হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বং রিঅ্যাকশন। এবার আমরা চলে এসেছি আরেকটা ভিডিও রিঅ্যাক্ট করার জন্য। আর আমার সঙ্গে রয়েছে রিয়া আর রাজীব। আর আজকে আমরা দেখতে চলেছি শাবনূরের প্রথম থেকে বর্তমান অবধি কি কি মুভি করেছে তার একটা ডিটেলস ইনফরমেশন বলতে পারো। আচ্ছা, তার ক্যারিয়ারের একটা হ্যাঁ, ইনফরমেশন। তার কেরিয়ারের একটা ইনফরমেশন আমরা আজকে একটা দেখবো। তো চলো বেশি দেরি না করে আমরা এটা দেখবো। একদম, তো চলো বেশি দেরি না করে দেখে নিই আগে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওটিতে আমরা 90 দশকের সর্বোচ্চ জনপ্রিয় অভিনেত্রী এবং শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রী বিভাগের রেকর্ড পরিমাণ অর্থাৎ 10 বার মেরিল প্রথম আলো পুরস্কার অর্জনকারী অভিনেত্রী শাবনূরের ক্যারিয়ারের শুরু থেকে বর্তমান দেখতে চলেছি। কততম এটা? কততম পুরস্কার? অসম্ভব জনপ্রিয় এই অভিনেত্রীর টোটাল 161টি সিনেমা মুক্তি পেয়েছে। 161টা মানে অনেকগুলো মুভি। ভালো। যার মধ্যে আজকে তার উল্লেখযোগ্য সিনেমাগুলোর নাম তো আমরা শুনবই, সেই সাথে তার সুপার ডুপার হিট গানগুলো সহ সাজানো হয়েছে আজকের এই ভিডিওটি। আশা করছি ভালো লাগবে। তো চলুন শুরু করছি। শাবনূরের অভিষেক হয়েছিল 1993 সালের চাঁদনি রাতে সিনেমার মাধ্যমে। সিনেমাটি ব্যবসা সফল না হলেও নায়িকা হিসেবে শাবনূরের পরিচিতি বেড়ে যায়। পরের বছর 1994 সালে তার 5টি সিনেমা মুক্তি পায়, যার মধ্যে রয়েছে সালমান শাহের সাথে তুমি আমার, সুজন সখী। 1995 সালে বাংলাদেশের সর্বোচ্চ আয়কারী দ্বিতীয় সিনেমা স্বপ্নের ঠিকানা মুক্তি পায়। দুটো মুভি দেখলাম সালমান ভাইয়ের সঙ্গে। এরপর থেকে শাবনূরকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। এরপরই তার শুধু তোমারই, হৃদয় আমার, আসামি বধূ, মহামিলন এবং প্রেমের অহংকার নামক সিনেমাগুলো ব্যাক টু ব্যাক মুক্তি পেতে থাকে। প্রিয়া 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 বলে ডাকি যতবার, মন চায় সেই নামে ডাকি যে আবার। পরের বছর 1996 সালে তার স্বপ্নের পৃথিবী, তোমাকে চাই, জীবন সংসার, চাওয়া থেকে পাওয়া নামক সিনেমাগুলো মুক্তি পায়। পরের বছর 1997 সালে মুক্তি পায় স্বপ্নের নায়ক। ওই মুভিটা রিঅ্যাকশন দিয়েছিলাম আমরা। হ্যাঁ, মুভিটারই রিঅ্যাকশন, গানটার না। গানটা এবং বাংলাদেশের কালজয়ী একটি সিনেমা আনন্দ অশ্রু। আনন্দ আমরা দেখেছি, সত্যি খুব সুন্দর অ্যাক্টিং। যাবে না বলো, এই গানটা খুব সুন্দর। এই গানগুলো রিঅ্যাক্ট করব। রঙিন উজান ভাটি, মন মানে না, এগুলো সহ প্রেম, প্রেম পিয়াসী, শেষ ঠিকানা নামক সিনেমাগুলো এবছর মুক্তি পায়। পরের বছর 1998 সালে আমার অন্তরে তুমি, অধিকার চাই, পৃথিবী তোমার আমার, মধুর মিলন, পাগলের প্রেম, রঙিন নয়নমণি নামক সিনেমাগুলো এবছরই মুক্তি পায়। 1999 সালে তার বিয়ের ফুল, আমি তোমারই, ভুলো না আমায়, ভালোবাসি তোমাকে, কাজের মেয়ে, স্বপ্নের পুরুষ, বুক ভরা ভালোবাসা এবং ভয়ঙ্কর বিশ্ব নামক সিনেমাগুলো এবছর মুক্তি পায়। পরের বছর 2000 সালে নারীর মন, ফুল দেব না অশ্রু নেব, যাবে না ছেড়ে, আশা আমার আশা, কারিশমা, গোলাম, নিঃশ্বাসে তুমি, বিশ্বাসে তুমি, সবার অজান্তে, এর নাম দোস্তি সহ বেশ কয়েকটি হিট সিনেমা মুক্তি পায়।
পরের বছর 2001 সালে দিল তো পাগল, বস্তির মেয়ে, আমার মনের অঙ্গনে সুখের ফাগুন এলো বুঝি মন, রিয়া মন যে ছুঁয়েছি বুঝি প্রেমের তাজমহল, নাচনে ওয়ালি, মন হচ্ছে নাচিয়া নেব মন কাড়িয়া চম 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 এখানে আমরা আগের এরকম ভিডিওর মধ্যে একটু শুনলাম না, এইটা হচ্ছে স্বপ্নের গুন্ডার প্রেম এবং শ্বশুরবাড়ি জিন্দাবাদ নামক সিনেমাগুলো মুক্তি পায়। এর পরের বছর 2002 সালে ঈদ উল আজহায় মুক্তিপ্রাপ্ত হৃদয়ের বন্ধন, বধূ বেশে কন্যা এই গানটা তো আমরা শুনেছি যেন খুশির দুদিন আগে, এই টপিক একটা ভিডিও দেখেছি। স্বামী স্ত্রীর যুদ্ধ, যেটির জন্য তিনি শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রী বিভাগে আচ্ছা। মেরিল প্রথম আলো পুরস্কার পেয়েছেন। স্বামী স্ত্রীর এছাড়াও স্ত্রীর যুদ্ধ মিলন হবে পুরস্কার কতদিনে, পেয়েছে। মাটির ফুল, মাটির ফুল আমরা দেখেছি। সোনা দানা দামি গহনা রিয়াজের সঙ্গে সবার মাটির উপরে প্রেম, ও প্রিয়া তুমি কোথায়, অনেক movie আমরা হাতে কোনো কয়েকটা মুভি করেছি। তাই তো দেখি, সমাজকে তাই তো বদলে দাও, দেখছি। বহুত movie সুন্দরী আছে। বধূ, ভাইয়া, ভালোবাসা কারে কয় নামক সিনেমাগুলো এবছরই মুক্তি পায়। পরের বছর 2003 সালে তুমি বড় ভাগ্যবতী, দুই বধূ এক স্বামী, এটা নসিমন, আমরা দেখেছি। প্রাণের মানুষ, নয়ন ভরা জল, বউ শাশুড়ির যুদ্ধ, আমি বউ হতে বউ শাশুড়ির যুদ্ধ, বইয়ের নামটা তো ভালো। প্রেম সংঘাত, খিয়াঘাটের মাঝি সহ স্বপ্নের ভালোবাসা নামক সিনেমাগুলো মুক্তি পায়। 2004 সালে movie তো শাবনূরের ছড়াছড়ি, উল্লেখযোগ্য শাবনূর সিনেমাগুলো আপু। হচ্ছে ফুলের মতো বউ, হলুদ আমার গায়ে মাখিস না আমি একজন সোনার মানুষ চাই যত প্রেম তত জ্বালা, হৃদয় শুধু তোমার জন্য, ব্যাচেলর, দোস্ত আমার এবং ভাইয়ের শত্রু ভাই নামক সিনেমাগুলো মুক্তি পায়। পরের বছর 2005 সালে তার দুই নয়নের আলো সিনেমাটি মুক্তি পায়, যেটির জন্য তিনি প্রথমবারের মতো শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। আচ্ছা, জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এবং এবছরই expression গুলো আমার স্বপ্ন সেরা। তুমি সিনেমাটি মুক্তি পায়। কাকি পাকা পেঁপে। এই ধরনের অ্যাক্টিং গুলো দারুণ লাগে এবছরই তার মানে একটি ভিন্ন শাবনূর ধর্মী আপুর। গল্প হ্যাঁ। 4 সতীনের ঘর মুক্তি পায়। এবং এবছরই তার মোল্লাবাড়ির বউ, যদি তোমার চাই মনে পরাণ রাইখা পরাণে এবং কাল সকালে নামক সিনেমাগুলো মুক্তি পায়। একসাথে খেলাইছি তোর বিয়ে হয়ে গেছে গা আমার বিয়ে কবে হইব পরের বছর 2006 সালে ভালোবাসা ভালোবাসা, রঙিন রসের বাইদানি, ঢাকাইয়া পোলা বরিশালের মাইয়া, এই গ্রামের এগুলো এই সহ গ্রামের মেয়ের আরো অ্যাক্টিং বেশ গুলো খুব কয়েকটি সুন্দর করে, সিনেমা বাচ্চা মুক্তি বাচ্চা পায়। অ্যাক্টিং গুলো। পরের বছর 2007 সালে আমার প্রাণের স্বামী, তুমি আমার প্রাণের স্বামী তুমি সাকিব খান। স্বামী এবং এটির জন্য তিনি শাকিব মেরিল খানের প্রথম আলো বয়স থেকে তার মানে শ্রেষ্ঠ শাবনূর আপুর অভিনেত্রীর থেকে কম পুরস্কার মনে হয়। পেয়েছেন। ছোট মনে হয় এবং শাকিব খান। এবছরই বিআইন সাহ, প্রেমের ফুল হ্যাঁ মনে হয়। আমার মনে হয় আমার কঠিন প্রেম, মেয়ে সাক্ষী, কপাল এবং এই যে দুনিয়া নামক সিনেমাগুলো মুক্তি পায়। 2008 সালে দোষ। ঘরের লক্ষ্মী, ভালোবাসার নামে জীবন একটু মোটা মোটা লাগছে না? আশার নামে জীবন হ্যাঁ, একটু মোটা টাকার মোটা বউ। লাগছে। 1 টাকার বউ, মুভির নাম কি? আমার রিং চালাস না রে ও আমার মন ঘোরাস না রে তোমাকে বউ বানাবো, তোমাকে 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 বউ বানাবো। ভালোবাসার দুশ্মন, এ চোখে শুধু তুমি, স্বামী নিয়ে যুদ্ধ এবং বাবা। সমাধি সিনেমাটি কিছু কিছু মুক্তি জায়গায় পায়। ভালো মুভিতে এবং ভালো মোটা 2009 ছিল, মানে সালে তার মোটামুটি বলবো কথা মোটা বাসর ঘরে লাগছে অনেক সিনেমাটি জায়গায়। মুক্তি পায়। বলবো কথা বাসর ঘরে যেটির জন্য তিনি মেরিল প্রথম আলোর পুরস্কার পেয়েছেন। শুধু এটির জন্যই নয়, 2001 থেকে 2008 পর্যন্ত টানা 7 বার তিনি মেরিল প্রথম আলোর শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন। বাবা। এবছরই তার চাঁদের মতো বউ, নিজে অবাক মনে হচ্ছে। আমার চাঁদের মতো বউ।
মন বসে না পড়ার টেবিলে, বধূ তুমি কার নামক সিনেমাগুলো মুক্তি পায়। মন ছুঁয়েছে মন এবং প্রীতির আগুন জলে দ্বিগুণ নামক সিনেমাগুলো মুক্তি পায়। এরকম মোটা এবং 2010 সালে গোলাপি এখন এখন সাবনুর বিলাতে, খুব যেখানে মোটা তুমি হয়ে গেছে। সেখানে মোটা হয়ে আমি, গেছে। মোগলে আজম, এভাবেই ভালোবাসা হয় নামক সিনেমাগুলো বয়সও তো মুক্তি হচ্ছে পায়। না না, পুরোনো অনেক কটা মুভিতে 2011 এত একটু বছর মোটা পর মোটা তার লাগছিল। মাত্র একটা সিনেমা মুক্তি পায়, সেটি হচ্ছে মা আমার চোখের মনি। এরপর 2012 সালে তার আত্মগোপন, ভালোবাসা, সেন্ট মার্টিনে, জিদ্দি বউ নামক সিনেমাগুলো মুক্তি পায়। এবং 2013 সালে মাত্র দুটি সিনেমা, শিরি ফরহাদ এবং কিছু আশা কিছু ভালোবাসা মুক্তি পায়। এবং 2018-তে পাগল মানুষ নামক একটি সিনেমা মুক্তি পায়। এবং বর্তমানে 2021 সালে শাবনূর একটি ইউটিউব চ্যানেল খুললে সেটি হ্যাকিং এর কবলে পড়ে। এই ছিল শাবনূরের চলচ্চিত্র মা। যাত্রা নিয়ে আজকের আচ্ছা। ভিডিওটি। এবার ইউটিউব চ্যানেলটা হ্যাক হয়ে গেছে। হ্যাঁ। ইউটিউব চ্যানেলটা থাকলে অনেক কিছু জানতে পারতাম শাবনূর আপুর ব্যাপারে এখনো। সেটাই, কারণ হ্যাঁ এখন তো অনেক অ্যাক্টররাই তাদের অনেক social ইউটিউব media চলে সোশ্যাল এসেছে। মিডিয়ায় খুব অ্যাক্টিভ। Active। তারা ডেইলি ব্লগ দেয়, অনেকে হ্যাঁ, অনেকে blog বানায়। নিজের লাইফস্টাইল শেয়ার করে, তো এটা একটা ভালো জিনিস। কি বলতো, তাদের তাদের সঙ্গে ব্যাপারে এখন জানা যায়। এখন তো অনেকে সেটাই। মুভি টুবি আর সেইভাবে হয় না, তাদের মুভি রিলিজ হয় না অনেকের। অনেকেও আছে এখন যারা- মুভির সাথে সাথে মানুষ এগুলো সোশ্যাল মিডিয়ায় মানে বেশি active। অ্যাক্টিভ হয়ে গেছে, কারণ সোশ্যাল মিডিয়ার যুগ বলে কথা। একদম। কিন্তু সেখানে active ভালো করাই লাগলো, ভালো। অনেক কটা গানের সম্বন্ধে জানতে পারলাম, অনেক কটা মুভির সম্বন্ধেও জানতে পারলাম। হ্যাঁ আমরা তো হাতে গোনা কয়েকটা মুভি শাবনূর, করেছি হ্যাঁ শাবনূর শাবনূর আপুর আপুর। কয়েকটা মুভি দেখেছি হয়তো। সেখানে অনেক মুভি আছে, কিন্তু মানে একটা original। জিনিস যে শাবনূর আপু কিছু কিছু মুভিতে মোটা লাগছে, কিছু কিছু মুভিতে স্লিম লাগছে। মানে এটা হয় ন্যাচারালি, এটা সব নায়ক নায়িকাদের সঙ্গেই হয়, মোটা স্লিম এগুলো তো থাকে। তো যাই হোক, কিন্তু সত্যিকারে মোটা হোক আর স্লিম হোক, সৌন্দর্যটা কিন্তু সুন্দর একই তো রকম। অবভিয়াসলি সুন্দর দেখতে, এখনকার ফটো দেখলেও তুমি বলবে সুন্দর দেখতে। হ্যাঁ, সৌন্দর্য তো আছেই। আর মুখের যে প্রত্যেকটা মুভিতে এক্সপ্রেশন, একটা মুভিতে সত্যি। এই জিনিসটা আর সত্যি সামনে বাচ্চা অ্যাক্টিং গুলো সত্যি খুব দারুণ সুন্দর করে। হ্যাঁ খুব মানে কিছু সুন্দর। যেমন ওই যে আমরা আনন্দ আনন্দ উৎসুতে দেখেছিলাম, আনন্দ right। উৎসুতে যে অ্যাক্টিংটা করেছে সত্যি সত্যি দারুণ দুর্দান্ত সুন্দর acting অ্যাক্টিং ছিল। করেছে। মানে এরকম ধরনের অ্যাক্টিং গুলো আপনার আপু সত্যি খুব সুন্দর ভালো। করেন। মানে সত্যি ভালো লাগলো ভিডিওটা দেখে আনন্দ আমাদের। মুভিটাও খুব সুন্দর ছিল, খুব ভালো অবভিয়াসলি খুব লেগেছে। ভালো একটা মুভি ছিল। সেটা বলে আমাদের সালমান শাহ স্যার শেষ করে যেতে পারেননি এই মুভিটা, হ্যাঁ, সালমান সেটা ভাই। আমরা শুনেছি, তোমরা হ্যাঁ। বলেছো। তো মুভিটা অনেক কটা মুভি সালমান ভাই শেষ করে যেতে পারেনি, একই সঙ্গে একই বছরে অনেক কটা শুট হচ্ছিল। মান্না স্যারেরও সেম মান্না- জিনিস আমরা হ্যাঁ, শুনেছি, মান্না স্যারেরও same অনেকগুলো জিনিস মুভি শেষ করে যেতে পারেননি। তার তার মধ্যে মধ্যে একটা একদিন তো interview আগের দিন শুনেছি। দেখলাম আমরা কি কি একটা movie টার মুভি নাম জানি ভুলে বললো, গেছি। ভুলে গেছি, যাই হোক। হ্যাঁ। তো এখানে অনেক কটা গান দেখতে পেরেছি, অনেক কটা মুভির সম্বন্ধে জানতে হ্যাঁ। পেরেছি, যে গানগুলো খুবই ভালো লেগেছে। আর হ্যাঁ, আনন্দ উৎসব মুভিরও কয়েকটা গান আছে খুবই ভালো, যে গানগুলো আমরা মুভির সঙ্গে সঙ্গে রিয়াক্ট করতে পারিনি। সেগুলো আনবো তার আস্তে জন্য বং রিয়াকশন অফ 2.0 মানে 2.0 চ্যানেলটা খুলেছি। তো সেখানে এই গানগুলোকে রিয়াক্ট করবো। এখন আপাতত কিছু নতুন গানের ওপর রিয়াকশন দিচ্ছি, যাতে কি আরো লোক আমাদের সঙ্গে জয়েন করতে পারে। আর এই চ্যানেলে যারা আছে, যারা মুভিগুলো রিয়াকশন দেখেছে, গানের রিয়াকশন গুলো চাইছিল, তারা এক এক করে জয়েন করুক, তারপর গিয়ে আমরা ওই মুভির হ্যাঁ। গানগুলো রিয়াক্ট করবো। করবো। আমাদের মুভির গানগুলো খুবই ভালো লাগে, আর সত্যি গানগুলোর মধ্যে একটা ফিল আছে, তো সেটা ফিলটা পাওয়ার সত্যি জন্য খুব আমরা ভালো ভালো গান, মানে করবো। আমরা তো এতদিন অনেক গান রিয়াক্ট করেছি এই চ্যানেলে, তো এই চ্যানেলেও অনেক ভালো ভালো গান রিয়াক্ট করেছি, তার থেকেও ভালো ভালো গান এখনো পড়ে রয়েছে। সেটাই, তো সেগুলো আমরা ওই চ্যানেলে রিয়াক্ট করবো। তো তোমরা সবাই যাও, গিয়ে ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আশা করছি তোমাদের পছন্দের যে গানগুলো হোক বা পছন্দের অন্য টাইপের ভিডিও যেগুলো আমরা এখানে দিতে পারছি না, সেগুলো ওই চ্যানেলে পেয়ে যাবে। পেয়ে যাবে। কারণ এক চ্যানেলে এতগুলো ভিডিও দেওয়া সম্ভব না, তাই জন্য কিন্তু দুটো চ্যানেল খোলা। একদম। তো তোমরা সাপোর্ট না করলে কিন্তু হবে না সেটা। এটাই। তো যাও, গিয়ে যাও সাবস্ক্রাইব করো, এই চ্যানেলে সাপোর্ট করো, ওই চ্যানেলেও সাপোর্ট করো। তো এই ভিডিওটা বেশ ভালো লাগলো। হ্যাঁ, তো সত্যি চলো এই ভিডিওটা খুবই ভিডিওটা ভালো শেষ লেগেছে। করছি, দেখা হবে পরের ভিডিও। ততক্ষণের জন্য টাটা।